ময়না, এগুলো কি বানাচ্ছ তুমি? এগুলো বানাচ্ছি চিকেন নাগেটস। দেখো বাহ, এগুলো কি লাগছে এগুলোতে? চিকেন যে আমার সলিড পিসটা থাকে সেটা তো আমরা খাই না, মানে ভালো লাগে না। আচ্ছা, এই জন্য এটা এইভাবে বানিয়ে খেলে খুব টেস্টি হয়। আর এটা চিজ দিয়ে বানাচ্ছি, বুঝেছো? ভেতরে চিজ দিয়েছি, তারপরে বানাচ্ছি। এটা ভাজার পর যখন খাবো ভেতর থেকে চিজটা বেরোবে, বেশ টেস্টি লাগবে আবার খেতে। আর বলছি এটা মানে সলিড পিসগুলো তুমি কি করছো? এগুলো কি মিক্সিংয়ে? হ্যাঁ, ওই তোমার ওই মিক্সারে করে কি এটাকে গ্রাইন্ড করে তারপরে? একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে বানাচ্ছি। তার আগে কি ওটা সেদ্ধ করতে হয়? না, কাঁচাটাই করতে হয়। কাঁচাটা গ্রাইন্ড হয়? হ্যাঁ, তুমি আর তার সাথে একটু ব্রেড মিক্স করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তোমার করে নিতে হবে মিক্সিতে। তবে এটা কতক্ষণ রাখতে হবে? রাখার কিছু নয়, তুমি করে এইভাবে তোমার চিজগুলো দিয়ে ভেতরে, তারপরে তোমার একটা সেট আকারে করে নিতে হবে। তারপরে এখানে রাখো আছে তোমার ডিম দিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ আর নুন দেওয়া আছে। তারপর এটা বেশ ভালো করে মাখিয়ে এটা আবার ব্রেড ক্রাম্ব আছে এখানে দিয়ে তারপরে এটা তারপর এখানে রাখতে হবে দিয়ে তারপরে এবার সাদা তেলে ভেজে খেলেই। কতক্ষণ রাখতে হবে এটা? এখনই তুমি খেতে পারো বা একটু রেখে পারো, 10-15 মিনিট রেখে পারো, তুমি ভেজে খেতে পারো। সব নাগেটসগুলো রেডি করা হয়ে গেছে আমাদের, দেখো এক ট্রে হয়েছে পুরো। তো এটা সন্ধ্যাবেলায় ভেজে খাবো, তার জন্য আমি সব একটা কন্টেনারের মধ্যে সব রেখে যখন সন্ধ্যাবেলায় ভাজবো তখন তার একটু আগে বার করে তারপরে ভেজে নিলে হয়ে যাবে, তারপর খেয়ে নেবো। এখন সন্ধ্যাবেলা তো তাই এগুলো বানিয়ে রেখেছিলাম, তো এগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। জাস্ট এর মতো হবে, একটু ফুলে উঠবে, একটু লাল লাল করে ভেজে নেবেন। আর সস বা কাসুরি দিয়ে খাবেন, বেশ ভালো খেতে। ট্রাই করে দেখবেন, আমার এটা খুব ভালো লাগে, খুব টেস্টি। দেখো রেডি করে ফেলেছি চিকেন নাগেটস, তো দেখে বলো কেমন হয়েছে, দেখি টেস্ট কেমন হয়। তো আমি এখানে রাখলাম, টাটা।